Hello everyone, welcome back to Miss League Talk DHK. আবার চলে আসলাম an introductory to logical fallacy. কুযুক্তি পরিচিতি নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। এই বইটা আমরা পার্ট 2 পর্যন্ত পড়েছি, আজকে আমরা পড়ব পার্ট 3। অলরেডি আমরা জেনেছি কুযুক্তি কাকে বলে, আমরা জেনেছি অনুসন্ধিৎস মন বা কিউরিয়াস মাইন্ড বলতে আমরা কি বুঝি, আমরা জেনেছি শুনতে ভালোবাসি। আর আজকে আমরা করব পরস্পর বিরোধী দৃষ্টিকোণ। তো শুরু করি। যখন আমরা কোনো সমস্যা নিয়ে নিজের মতামত ঠিক করব, তখন সে সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি কি তা সংগ্রহ করাটা বুদ্ধিমানের কাজ। যত বেশি দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জনের মতামত আমরা শুনতে পারবো, তত ভালোভাবে আমাদের পুরো ঘটনাটা বুঝতে পারবো। একটা গল্প বলি। অপু আজ এক নতুন সংগঠনে যোগ দিল। সংগঠনের নাম সমতল পৃথিবী সমিতি। এই সংগঠনের আর সবার মতো এখনো অপু বিশ্বাস করে পৃথিবীটা গোল না, বরং গোল টেবিলের মতো চ্যাপ্টা। ওর বন্ধু বান্ধব সহ অনেকেই তাকে বিরত করার চেষ্টা করেছে, কিন্তু অপু জানে সে ঠিক। অন্যরা এই ব্যাপারটা কোন দৃষ্টিকোণ থেকে দেখে তা তার জানার দরকার নেই। বিশেষ করে সমতল পৃথিবীর সমিতি নিশ্চিত করেছে যে তার সদস্যরা যেন জানে যে এ সম্পর্কে অন্য সব ধারণা ভুল। তাদের আন্তর্জাতিক প্রধান কার্যালয় থেকে অনেক পাতলা পাতলা পুস্তিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সবকিছু সহজ ভাষায় ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এগুলো পড়ে অপু অবাক হয়ে চিন্তা করে যে অন্য মানুষজন কিভাবে বিশ্বাস করে যে পৃথিবীটা গোল, চ্যাপ্টা নয়। অপু ভেবে বের করে নিশ্চয়ই বেশিরভাগ মানুষ আসলে বোকা। নিজেদের বিশ্বাস নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। সমতল পৃথিবী সমিতির সভাপতি ডক্টর পাগলাপানি চৌধুরী খুব মজা করে বুঝিয়ে দেন কিভাবে পৃথিবী গোল বিশ্বাস করে সমাজের মানুষজন নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, যেখানে সবাই নিজের চোখে পরিষ্কার দেখতে পাচ্ছে যে পৃথিবীটা সমতল। অপু ডক্টর পাগলাপানি চৌধুরীর প্রথম সাক্ষাতেই পছন্দ করে ফেলেছিল। অপু ডক্টর পাগলাপানি চৌধুরীকে প্রথম সাক্ষাতেই পছন্দ করে ফেলেছিল। উনার সান্নিধ্য অপুকে চিন্তা করতে উদ্দীপ্ত করেছে। উনার সাথে থাকলে চিন্তা করাটা অনেক সহজ মনে হয়। অপু খুব খুশি যে ও এমন কাউকে খুঁজে পেয়েছে যে তাকে সব কিছু ব্যাখ্যা করে দিতে পারে। এখন অপু কি ভুলটা করছে? সে সততার সাথে নিজে নিজে সমস্যাটা নিয়ে দুই পক্ষের ব্যাখ্যাকে যাচাই করে দেখছে না, নিজে নিজে পড়াশোনাও করে দেখছে না। সে শুধু সমস্যা সম্পর্কে এক পক্ষেরই কথা শুনছে, সমতল পৃথিবী সমিতির কথা। তাই তাদের কথাই যে তার বোধগম্য মনে হচ্ছে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। যে কোনো এক পক্ষের কথাই যুক্তিযুক্ত মনে হবে যদি আমার শুধু একটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। যখন আমরা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাব, তখন বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তবে যেসব ব্যক্তির কাছ থেকে আমরা পরামর্শ নিচ্ছি তারা যদি নিজেরা সব ব্যাপারে একে অন্যের সাথে একমত থাকে, তাহলে আবার নতুন কিছু শিখতে পারবো না। তাই আমাদের এমন পরামর্শদাতার কথা শুনতে হবে যারা একে অন্যের সাথে বিরোধিতা করে। প্রশস্ত পরিসরে ভিন্ন ভিন্ন মতামত শোনার মধ্য দিয়ে আমরা সেরা পরামর্শটা আরো ভালোভাবে বেছে নিতে পারব। আবার একটা গল্প বলি। পল্লব এক মহা সমস্যায় পড়েছে। কোন ব্র্যান্ডের টুথপেস্ট কিনবে সে বুঝে উঠতে পারছে না। তবে পল্লব কুযুক্তি পরিচিতি বইটা পড়ে পরস্পর বিরোধী দৃষ্টিকোণের ধারণা সম্পর্কে জেনেছে। সে এই ধারণাটা প্রয়োগ করে দেখতে চায় সেরা পরামর্শটা পাওয়া যায় কিনা। ও চিন্তা করলো কয়েকজন পরিচিত মানুষকে জিজ্ঞেস করে দেখবে তারা কি বলে। প্রথমে সে একটা দোকানে গিয়ে দোকানদার চাচাকে জিজ্ঞেস করলো, দোকানদার, এই টুথপেস্ট নিয়ে যান, যেটা খুব চলতেছে, এতে আছে আলট্রা হোয়াইট এজেন্ট,
যার কারণে আপনার দাঁত 24 ঘন্টা পর্যন্ত ঝকঝকে থাকবে। পল্লব টুথপেস্টটা হাতে নিয়ে দেখলো আলট্রা হোয়াইট এজেন্ট স্টিকার দেওয়া টুথপেস্টগুলো অন্যগুলো থেকে দ্বিগুণ দাম। দোকান থেকে ফেরার পথে রাস্তায় আজমের সাথে দেখা। আজমকে জিজ্ঞেস করাতে সে অবশ্য কোনো টুথপেস্টের কথা বললো না। আজম, পল্লব, তুই তো সিগারেট খায়া খায়া দাঁতটা হলুদি করে ফেলাইছিস, ভালো করে দাঁত মাছ। পাশে দাঁড়িয়ে ছিল আরেক বন্ধু টিটু। সে ফস করে মন্তব্য করে বসলো, টুথপেস্ট টুথপেস্ট লাগে নাকি, সকাল বিকাল নিমের ডাল দিয়ে দাঁত ঘষবি, অনেক উপকারিতা। বাসায় ফিরে রান্নাঘরে মাকে জিজ্ঞেস করাতে মা বলল, তোর যেটা ইচ্ছা তুই সেটা কি, তবে খেয়াল রাখবি ফ্লোরাইডের মাত্রা যেন বেশি না থাকে। আমি শুনেছি ওইটা বেশি থাকলে নাকি একসময় শরীরে রোগ বালাই বাঁধে। পরদিন স্কুলে গিয়ে এক সহপাঠী সাজিদকে জিজ্ঞাসা করাতে সে বলল, সাজিদ, আমি শুধু আয়ুর্বেদিক মাজন ব্যবহার করি, এতে অনেক ভেষজ গুণ আছে, আর তার উপর এটা দেশীয় পণ্য। স্কুলের পাশের ফার্মেসির কম্পাউন্ডার মামাকে জিজ্ঞেস করাতে বলল, কম্পাউন্ডার, টুথপেস্টের মামা সুগার থাকে, ওতে দাঁত নষ্ট হয়ে যায়, এর থেকে টুথ পাউডার ব্যবহার করে দেখতে পারেন, আঙ্গুলে নিয়ে তাতে কয়েকবার ডলা দিলেই একেবারে ঝকঝকে। এত সব পরামর্শ শুনে টুনে পল্লব সিদ্ধান্ত নিল আসলে সে একটা মামুলি ব্যাপার নিয়ে বেশি দুশ্চিন্তা করছে। যে ব্র্যান্ডের টুথপেস্ট সে সবসময় ব্যবহার করে সেটাই চালিয়ে যাবে ঠিক করলো। এতে ওর কাজ চলে যায়। কিন্তু এখন সে বিভিন্ন মানুষজন কিভাবে তাদের সিদ্ধান্ত নেয় সে সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে শিখে গেছে। দুটো পরস্পর বিরোধী দৃষ্টিকোণ জানার ফলে আমরা দুটো উপকারিতা পেতে পারি। এক, আমার যদি ভুল হয় তাহলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারি। এই সুযোগ আমাদের কখনোই হবে না যদি আমরা শুধু যেগুলোর সাথে একমত শুধু সেগুলাই শুনি। অন্যদের আরো ভালোভাবে সাহায্য করতে পারি। আমরা যদি কোনো ভুল দৃষ্টিকোণ সম্পর্কে পড়াশোনা করি আমরা তখনও অনেক কিছু শিখতে পারি। আমরা বুঝতে পারি আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে যথাযথ যুক্তি প্রদানের মাধ্যমে যাচাই করতে এবং কুযুক্তির আক্রমণ থেকে রক্ষা করতে পারব। কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে অন্যদের সাথে আলোচনা করব সে ব্যাপারেও ধারণা লাভ করি। তবে বাস্তব জীবনের যাবতীয় সমস্যার প্রত্যেকটার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ যাচাই করে দেখার মতো সময় কারো হাতে থাকে না। কিন্তু আমরা বিকল্প মত সম্পর্কে জানার চেষ্টাটা অন্তত রাখতে পারি। অনুসন্ধিৎস মনের অন্যতম বৈশিষ্ট্যই হলো বিভিন্ন মতামত সম্পর্কে অবগত হওয়া। দারুণ না? আপনি হলে আপনি টুথপেস্ট নির্বাচন করেন বেসিস অন হোয়াট? আপনি রেগুলার যেই টুথপেস্ট ব্যবহার করেন সেটাই ব্যবহার করছেন, নাকি আমাদের প্যারেন্টসরা আমাদের ছোটোবেলা থেকে যেই ব্র্যান্ড বা যেই টুথপেস্টগুলোকে ব্যবহার করতে শিখেছে সেটা ব্যবহার করছেন, নাকি দোকানদার মামা আপনাকে যেটাই ব্যবহার করতে বলে আপনি সেটা ব্যবহার করেন, নাকি আপনার ডক্টর একজন এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আপনি আপনার টুথপেস্ট নির্বাচন করেন? এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আবার আমাদের দৈনন্দিন জীবনের এত খুঁটিনাটি বিষয় নিয়ে এত চিন্তা করার কি আসলেই আমাদের সময় আছে, নাকি মানে হ্যাঁ আমাদের একটা আইডিয়া, যেমন এখানে আমরা যেটা শুনলাম যার গল্প, পল্লবের গল্প, যে ও মানুষজনের ও কিন্তু ওদের ডিসিশনটা নেয়, ও কে কিভাবে কোন চিন্তাধারা থেকে তাকে পরামর্শ দিচ্ছে সে সেটাকে অ্যাসেসমেন্ট করেছে। যে দোকানদার বলতেছে এটা বেশি চলে, অন্যরা নিচ্ছে। আরেক মামা বলছে যে না মামা এটা মধ্যে সুগার আছে, আপনি টুথ পাউডার নেন। এটাও কিন্তু একটা মার্কেটিংয়ের ভাষা, নিশ্চয়ই টুথ পাউডার কোম্পানি তাকে মার্কেটিংয়ের বিষয় বলছে। আর মা নিশ্চয়ই নিউজে দেখেছে বা টিভিতে পড়ে দেখেছে, নিউজ পেপারে হয়তো কোনো আর্টিকেলে পড়েছে, অথবা টিভিতে কোনো একটা ডক্টরের নিয়ে সংক্রান্ত প্রোগ্রামেও হয়তো উনি জানতে পেরেছেন। তো এরকম নানা জায়গার ওরা কেমন করে চিন্তা করে ও হচ্ছে সেটা সম্পর্কে ধ্যান ধারণা নিয়েছে। তো ব্যাপারটা খুব মজা। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা কোন টুথপেস্ট ব্যবহার করেন আর এটা কেন ব্যবহার করেন।
এখন আসি আমাদের এই বইটাতে, এই যে ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, এই বইটাতে একটা মজার বিষয় হচ্ছে এটা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা এক্সারসাইজ আছে। তো আজকে এই যে পরস্পর বিরোধী দৃষ্টিকোণ, এই পরস্পর বিরোধী দৃষ্টিকোণের অনুশীলনটা কি সেটা আমরা দেখব। নিচের সমস্যাগুলোর তালিকা দেওয়া হয়েছে, সেগুলোর প্রত্যেকটা সমস্যা নিয়ে অন্তত 2 পক্ষ থেকে চিন্তা করার চেষ্টা করো। এদের মধ্যে কোনোটা ব্যাপকভাবে পরিচিত পরস্পর বিরোধী দৃষ্টিকোণ। যদি তুমি উত্তর মালাতে যে পরস্পর বিরোধী দৃষ্টিকোণগুলো আছে সেগুলো থেকে জোড়া দিয়ে ভিন্ন জোড়া পরস্পর বিরোধী দৃষ্টিকোণ খুঁজে পাও, তাহলে সেটাও ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তর তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। বিষয়টা বুঝেছেন যে আমাদের জীবনে কিন্তু, যেমন আমাদের রিসেন্টলি একটা ফেনোমেনা আছে যে মানুষকে আমরা মানুষ মনে করব কি করব না, নাকি মানুষকে আমরা জেন্ডারের ভাগে ভাগ করে কোনো একটা জেন্ডারকে এরাই হচ্ছে মানুষ আর অন্যগুলো হচ্ছে মানুষের মধ্যেও পারে না, গরু ছাগলের কাতারও পারে না, তারাই যে অন্য যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের ইশারা ইঙ্গিতে তাদের কথা মতো তাদের চিন্তাধারা অনুযায়ী চলবে। সো এই যে এটার মধ্যে কিন্তু আপনার পরস্পর বিরোধী দৃষ্টিকোণ বিষয়টা আসে। এটা 2025 সাল। এই 2025 সালে পৃথিবীটা কিন্তু সেই 1900 কটকটি সালের মতো নেই। এই 2025 সালে আমাদের জীবনের কোনো কিছুই, ইভেন আমাদের এখন যে পিঁপড়া আমাদের ঘরে আটে, সেই পিঁপড়া পর্যন্ত 1914 সালের মতো নাই। তার খাওয়া দাওয়া, তার সব কিছু সে এখন ডিফারেন্ট। এই যুগের মানুষের এই যুগের সাথে তাল মিলাও কিন্তু সে এখন চলতেছে। যাই হোক, সো এখন এই যুগে এসে একটা নির্দিষ্ট জেন্ডারের মানুষজন চিল্লায়া হাউকাউ করে অনেক মানুষজন নিয়ে মেরে কেটে যদি আমাদের উপর কোনো কিছু চাপাই দিতে চায় এবং আমাদের এবং সেখানে আমাদের কোনো অপশন নেই, সেখানে আমরা নাই। সো ওখানে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিকোণটা কোথায়, আমরা কি ভাবছি? আর এই যে মানুষের মধ্যে আমরা যে জেন্ডার দিয়ে ভাগ করে যে আমরা একটা জেন্ডারকে দমন পীড়ন করে রাখতে পছন্দ করি, এটা কেন করি? এটা নিয়েও এই যে 2 পক্ষের দৃষ্টিভঙ্গি আমাদেরকে শুনতে হবে। 2 পক্ষেরই দৃষ্টিকোণ এবং তাদের ওই দৃষ্টিকোণ থেকে পরস্পর বিরোধী যেসব কথাবার্তাগুলো আছে, এই পরস্পর বিরোধী কথাবার্তাগুলো নানা অ্যাঙ্গেল থেকে, নানা দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যাচাই বাছাই করতে পারতে হবে। সো আসি এখানে আমাদের লেখক নাওয়েদ ইকবাল যে প্রশ্নগুলো দিয়েছে, আসেন আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আগে ঘাটাঘাটি করি। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধ। পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনীর দৃষ্টিকোণ এবং পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর দৃষ্টিকোণ, এটা আপনি নিজে লেখো, আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন, বা আপনি আপনার নিজের পড়ালেখা, আপনি 2 পক্ষের দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টেও জানাতে পারেন, সেটা আমাকে ভিডিও করে আমাকে ভিডিও বাইটও পাঠাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমাকে আপনার ড্রাইভ লিঙ্কও দিয়ে দিতে পারেন। না, ড্রাইভ লিঙ্ক আমি ওপেন করবো না, কারণ এখন অনেক ভেজাল আছে। আপনি কমেন্টে ভিডিওটা আপলোড করে দিন, তাহলে সবচেয়ে ভালো হয়। এখন এটা দৃষ্টিকোণগুলো এটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। যেমন যুদ্ধ নিয়ে কিন্তু পৃথিবীতে প্রচুর বই আছে এবং প্রচুর মুভিও আছে, যেই মুভিগুলা কিন্তু অনেক বাস্তব মানুষের জীবন থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু সিন হয়তো ডিরেক্টর বা রাইটার একটু ড্রামাটাইজ করে যাতে মানুষজনকে ওই ইমোশনটা সে ক্যাচ করতে পারে। যেমন দ্য গ্রেট রেপ অফ নানকিন, আর একটা খুব জোস একটা থিয়েটার মঞ্চনাটকও বের হয়েছে, অল হোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। অসাধারণ যে দুটো মুভি নাম, এছাড়াও মুভি আছে, ইনস্ট্যান্টলি আমার এই দুটো মুভি নামে মনে পড়েছে। আরও একটা মুভি ছিল, ওটা আমার খুব পছন্দের। তো যুদ্ধের যে ভয়াবহতা, এবং যুদ্ধ তো মানুষ এমনি করতে চায় না। যে আমাদের পূর্ব পাকিস্তান আমাদের যে নাম ছিল, আমরা কি এমনি আমাদের মুক্তিযুদ্ধ করতে চলে গিয়েছি? না, আমরা এমনি যাইনি, আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এবং সেটা আমাদের সঙ্গে কি করা হয়েছে, কি অন্যায় অত্যাচার করা হয়েছে, এটা আমরা জানবো কোত্থেকে? যারা মুক্তিযুদ্ধেই যায় নাই, যারা ওই পাকিস্তানিদের পক্ষে আমাদেরকে মেরে ফেলেছিল, আমাদের যত মুক্তিযোদ্ধা ছিল তাদের ফ্যামিলিকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং তার মেয়েদেরকে তো যে ব্রুটালি রেপ করে মেরে ফেলা হচ্ছে, তো আমরা কাদের দৃষ্টিকোণ থেকে শুনবো? যারা মুক্তিযুদ্ধে ছিলেন তৎকালীন, যারা এই রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপর্যায়ে, তাদের কাছ থেকে শুনবো? নাকি যারা এই মুক্তিযুদ্ধে এগেনস্টে ছিল, যারা ওদের পক্ষে আমাদেরকে হত্যা করেছে, আমরা তাদের কথা শুনবো?
নাকি আমরা দুই পক্ষেরই কথা শুনবো এবং দুই পক্ষের কথা শুনে ওদের কোনটা ভুল এবং ওরা কি অন্যায় করেছে আমরা সেটাকে অ্যাসেস করার চেষ্টা করব। ইয়াস, এটা আপনারা করে আমাকে জানাবেন। সেকেন্ড প্রশ্ন, ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনে আমরা বাংলাদেশি, শুধু আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে ভাবলে হবে না, এই পুরো পৃথিবীতে কবে কখন কোন দেশের ভাষাগত ভাবে কোনো একটা মানুষকে কিভাবে ভাষার রাজনীতি দিয়ে মানুষকে দমন পীড়ন করা হয়েছে সেটা নিয়েও আমাদেরকে জানতে হবে এবং তারা কিভাবে সেখান থেকে উদ্ধার পেয়েছে এবং আমরা বাংলাদেশিরা কিভাবে এই যে আমাদের ভাষা আন্দোলন 1952 সালে আমাদের সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল, সেটা সম্পর্কে আমাদেরকে দুই পক্ষের দৃষ্টিকোণ জানতে হবে এবং জেনে সেটাও আমাকে জানাবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলা হচ্ছে মোস্ট পপুলার পরস্পর বিরোধী দৃষ্টিকোণ। সো মোস্ট পপুলার দেখে এগুলা হিট টপিক, হট টপিক। সো এগুলো নিয়ে হচ্ছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তৃতীয় হচ্ছে সরকারি ট্যাক্স। এই সরকারি ট্যাক্সটা আমি যে ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সের বিনিময়ে কি পাচ্ছি? রাস্তা ভাঙা, নিরাপত্তা নাই, কোনো কিছুই নেই। আমি ভয় ভয়ে বাসা থেকে বের হয়ে ভয় ভয়ে বাসায় আসি। কোনো রকমে আজকের জীবনটা নিয়ে বাসায় ফেরত আসতে পারলেই আজকের দিনের জন্য বাইচা গেছি, আবার কালকের জন্য নতুন স্ট্রাগল, রাইট? এছাড়া আছে ঈশ্বরের অস্তিত্ব, ক্রিকেট দল, কুকুরের জাত, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, মহাবিশ্বের উৎপত্তি এবং প্রাণের উদ্ভব, দাস প্রথা, যুক্তি, বাচ্চাদেরকে গোসল করানো উচিত, আর গোলাপি রং। সো এই টপিকগুলো এখানে টোটাল 12টা টপিক আছে। এই টপিকগুলোর মধ্যে এই যে এখানে যেমন প্রথম প্রশ্নটায় উদাহরণ যেমন বলে দিয়েছে যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীর দৃষ্টিকোণ এবং পাকিস্তান হানাদার বাহিনীর দৃষ্টিকোণ, ঠিক তেমনিভাবে ভাষা আন্দোলনেও আমরা এরকম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ আমাদের এরকম দৃষ্টিকোণ পাবো। সরকারি ট্যাক্সের ক্ষেত্রে সাধারণ জনগণ এবং সরকার, অথরিটি, আমি কেন ট্যাক্স দিব, তার বিনিময়ে আমি কি কি পাবো, আর সরকারের কেন ট্যাক্স লাগবে, এই দুটা দৃষ্টিকোণ থেকে আমাদের হচ্ছে এটা ভাবতে হবে। ঈশ্বরের অস্তিত্ব, যারা ধর্মে বিশ্বাস করে, যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের দুইজনের দৃষ্টিভঙ্গি আমাদেরকে, দৃষ্টিকোণ, তারা কোন কোন বিষয়কে দিয়ে এই জিনিসটাকে অ্যাসেস করছে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ক্রিকেট দলের সেই কুকুরের জাত, এটা আমাদের মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, কেন ওরা বলতেছে এই কুকুরের জাত ব্লা ব্লা ব্লা, এই কুকুরের জাত ব্লা 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 না। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ মানে এই যে অস্ত্র শস্ত্র, এটাকে কি আমি জনগণের হাতে তুলে দিব নাকি এটা আমার নিয়ন্ত্রিত একটা আইনের মধ্যে থাকবে। এবং মহাবিশ্বের উৎপত্তি এবং প্রাণের উদ্ভব, এটা নিয়ে বিজ্ঞান কি বলে। এবং বিজ্ঞান, ধরেন এই যে পৃথিবী গোল বা ফ্ল্যাট নিয়ে যে তর্কটা তখন হচ্ছিল, এটা কিন্তু খুব সহজে আমরা বাইর করে ফেলতে পারি। এখন 2025 সাল, স্যাটেলাইট, এই যে আমরা যখন ফাইবার অপটিক্সের লাইন ব্যবহার করছি আমাদের ইন্টারনেটে, কয়েকদিন পরে নাকি আমার হাজব্যান্ড বলে কয়েকদিন পরে নাকি তাও থাকছে না, এটা নাকি স্যাটেলাইট থেকে এই ইন্টারনেটের বিষয়টা। যদি আমার এসব টেকনিক্যাল জ্ঞান আমার খুব কম আছে, আপনারা যারা এইসব টেকনিক্যাল জিনিসপত্র জানতে হয় তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো এটা এখন আবার স্যাটেলাইটের চলে যাচ্ছে। তো এই স্যাটেলাইটটা আছে কোথায়, স্যাটেলাইটটা কোথায় ঘুরতেছে, ওখানে যায় কীভাবে, স্যাটেলাইটের স্টেশনটা কি, ওর পারপাস কি, ও কি করে, ওর যন্ত্রটা কি, এটা কিন্তু আপনি সহজেই গুগল করলেই আপনি একদম লাইভ ভিডিও সহ আপনি পেয়ে যাবেন। মজার না বিষয়টা? সো আজকে এই কুযুক্তি পরিচিতি নওয়াব ইকবালের লেখা অসাধারণ বইটা এখানে শেষ করছি। আমাকে জানাতে ভুলবেন না, আর যারা আগ্রহ করে ভিডিওগুলো শুনছেন আমি খুব খুশি হব যদি অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা ছোট্ট কমেন্ট আপনারা করে যান, তাহলে খুব ভালো হয়। ওটা তো হয় কি পরের ভিডিওটা বানানোর জন্য একটা আগ্রহ পাওয়া যায় আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমরা সবাই পড়ালেখা করি। বাই।